শিক্ষার্থী বন্ধুরা দেখো কত সহজে আমরা n তম অন্তরজ নির্ণয় করতে পারি। যেমন এখানে দেখো y ইকুয়াল সাইন এক্স হলে ওই এর n তম অন্তরজ কি হবে, a টু দি পাওয়ার n সাইন n ইন্টু পাই বাই 2 প্লাস ax। এখন উদাহরণ 1 নাম্বার দেখো যে y ইকুয়াল সাইন ax হলে y2 ইকুয়াল তাহলে কত হবে, এখানে a স্কয়ার n এর পরিবর্তে এখানে 2 হচ্ছে, সাইন n এর পরিবর্তে 2 হচ্ছে, 2 ইন্টু পাই বাই 2 প্লাস ax। এখানে 2 ইন্টু পাই বাই 2 x মানে এখানে হচ্ছে তৃতীয় চতুর্ভাগ বোঝায়। এখানে তৃতীয় চতুর্ভাগের tan ও cot ধনাত্মক কিন্তু সাইন হচ্ছে ঋণাত্মক, যেহেতু এটা জোড় সমকোণ সাইনটা সাইনে থাকবে মানে মাইনাস a স্কয়ার সাইন x হবে। এখন দেখো y ইকুয়াল সাইন 4x হলে y3 ইকুয়াল কত, এখানে a বলতে 4 বলতে এটা তোমাদের a বোঝাচ্ছে, আর এখানে 3 বলতে এটা n বোঝাচ্ছে। এখানে তাহলে a টু দি পাওয়ার n মানে 4 টু দি পাওয়ার 3 সাইন এখানে n পাই বাই 2 n বলতে এখানে 3 পাই বাই 2 প্লাস 4x। তাহলে এখানে 3 ইন্টু পাই বাই 2, এখানে 3 ইন্টু পাই বাই 2 এই জায়গায় বোঝাচ্ছে, তার সাথে কিছু যোগ মানে এটা হচ্ছে বোঝাচ্ছে চতুর্থ চতুর্ভাগের সাইনের মানে ঋণাত্মক। আর এখানে যেহেতু সাইন বিজোড় সমকোণ তাহলে এইটা হচ্ছে সাইনটা হয়ে যাবে cos, তাহলে এখানে 60 মাইনাস 64 cos 4x। এখন y ইকুয়াল 5x হলে y4 ইকুয়াল কত হবে তোমরা কমেন্টে জানিয়ে দিবে। আর শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে।